পীর সাহেব চরমনাই, নায়েবে আমিরুল মুজাহিদিন, তাদেরকে আল্লাহ তাআলা এই বাংলার জমিনে আপনাদের আমার মতো সাধারণ মানুষের জন্য আমি মনে করি আমাদের জন্য তারা একটা আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা নিয়ামত। কি বলেন ঠিক কিনা? যাদের চেহারার দিকে তাকাইলে মুমিনের কলিজা ঠান্ডা হয়ে যায়, যাদের দিকে তাকাইলে মালিকের কথা স্মরণ হয়ে যায়, বুঝতে হবে তারা আল্লাহ পাকের খাস বান্দা। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, নায়েবে আমিরুল মুজাহিদিন, তার চেহারার দিকে এক সময় আমি যখন তাকাইতাম, আসলেই মানুষ একজন কাফের যখন কোনো মুমিনের দিকে তাকায়, তার ভিতরে কুফর থাকার কারণে, তার ভিতরে কুফরের অন্ধকার থাকার কারণে মুমিনকেও সে অন্ধকারই দেখে, মুমিনকেও সে চিনতে পারে না, বুঝতে পারে না। নায়েবে আমিরুল মুজাহিদিন, তিনি যে কত বড় আল্লাহর ওলি, কত বড় বুজুর্গ মানুষ, তার সঙ্গে যে মালিকের কি সম্পর্ক, তার ভিতরে যে মাওলা পাকের কি এশ, কি প্রেম, কি ভালোবাসা, এটা এখন হয়তো আমি অনেক দিন হয়েছে মুসলমান হয়েছি, একটা জিনিস যখন নতুন থাকে তখন যেরকম চকচকে থাকে, পুরান হইলে আস্তে আস্তে একটু একটু এটা রং বদলায়। কি বদলায়? আমি যখন কালেমা পড়ছি মুসলমান হয়েছি, আমার ওই দিনের ইমান আর এখনকার ইমান ওজন করলে দেখা যায় অনেক হালকা। আমার কথাই বলি, আমার জীবনে প্রথম কালেমা পড়ার পরে যেই সেজদা দিছি, যে নামাজে যে মজা পাইছি, এই মজা এখন আর আমি পাই না। তার মানে বোঝা গেল এই দীর্ঘদিন মুসলমান হওয়ার পরেও আমি এই দুনিয়ার ভিতরে, এই যে দুনিয়া, এটা আমরা যারা আছি এটা একটা দুনিয়া। কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন হব্বুদ দুনিয়া রসকুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত কম হোক বেশি হোক আছে না নাই? যেদিন মুসলমান হয়েছে ওই দিন আমার ভিতরে দুনিয়ার মহাব্বত ছিল না, একমাত্র আল্লাহর মহাব্বত ছিল। আল্লাহর মহাব্বত পরিপূর্ণ থাকার কারণে মা বাবা ঘর বাড়ি সব কিছু ছাড়তে পারছি। মুসলমান হওয়ার পরে 15 বছর পর এখন ছেলে হয়েছে, বউ হয়েছে, এদের মহাব্বত অন্তরে কিছুটা ঢুকছে কি ঢুকে নাই? তো যার কারণে কিছুটা হইল, আগের মতো এস্ক আমার ভিতরে নাই। আগে একটা সময় যখন নায়েবে আমিরুল মুজাহিদিনের দিকে তাকাইতাম, তখন তাকানোর শুধু তাকাইতাম, অটোমেটিক চোখের থেকে গড়গড়ে পানি পড়ে যেত। শায়েখে চরমনের দিকে তাকাইলে আমার চোখের পানি পড়ে যাইতো, মনে হইতো তার চেহারার ভিতরে মাওলা পাকের মারেফাতের এশকের একটা নূর দেখা যাইতো। কিন্তু ওই জিনিসটা এখন আমি আর পাই না। তার কারণ হইল আমার ভিতরে আগের যে ইমানের পাওয়ার ছিল, নূর ছিল, এটা একটু দুর্বল হয়ে গেছে। কি বলেন ঠিক না বেঠিক? আগের মতো আমার ভিতরে এশক না থাকার কারণে দেখতে পারি না। এখন দেখবেন অনেকে চরমনাই নিয়ে আঙ্গুল তুলে কথা বলে, এর মূল কারণ হচ্ছে তার ভিতরে হিংসা। কি বলেন ঠিক না বেঠিক? আজকে যে দরবার সম্পর্কে দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী সাহেব ফতোয়া দিয়ে গেছেন, নিজে স্বচক্ষে এখানে থেকেছেন, দেখেছেন, কথা বলেছেন, কথা শুনেছেন, সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে তিনি দরবারকে হক সিলসিলা বলে ফতোয়া দিয়ে গেছেন, তিনি দরবারকে স্বীকৃতি দিয়ে গেছেন। এখন দেখা যায় কিছু কিছু মানুষ জনবিচ্ছিন্ন, কিছু কিছু মানুষ চরমনাই সম্পর্কে সাধারণ মানুষকে ডিভাইডেড করার জন্য, দূরে সরানোর জন্য মাথা খারাপ হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? উল্টা পাল্টা ফতোয়া দেয়। এই বাংলার জমিনে আমাদের সকলের সেরে তাজ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনেদ বাবুনগর রহমতুল্লাহ আলাই সহ, আল্লামা আজিল হক রহমতুল্লাহ আলাই সহ যারা ছিলেন মুরব্বী, সবাই চরমনাইকে পছন্দ করতেন, ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই যে চরমনাই মুরিদ হব এটা কোনো কথা না। যার মনে চায় চরমনাই যাবে, যার মনে চায় উজানি যাবে, যার মনে চায় আপনার নানুপুরে যাবে, যার যেখানে ভালো লাগে সেখানে যাবে। যার যার মত, যার যার পথ ভিন্ন থাকতে পারে, কিন্তু একটা তরিকা, একটা দল যদি হকের উপর থাকে, হককে যদি হক না বলে, বুঝতে হবে তার মধ্যেও কিছুটা গুমরাহি আছে। আমার ভাইরা, চরমনাই সম্পর্কে বর্তমানে যারা আমাদের দেশের গ্রহণযোগ্য উলামায়ে কেরাম, যদি তাদের নাম বলি, মিজানুর রহমান সাইদ সাহেব হুজুর, যদি তাদের নাম বলি, এই আপনার দেলার হোসেন সাহেব দামাত বরকাতুহুম সহ যারা বর্তমানে আছেন, তারা সবাই চরমনাইকে হক বলে তারা স্বীকৃতি দেয় কি দেয় না? আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বরকাতুহুমের কাছে কিছু মানুষ কিন্তু আছে এমন যে দেখবেন দুই দলের মধ্যে পেঁচ লাগানোর মধ্যে মাঝখানে দু একজন থাকে কি থাকে না। নুরুল ইসলাম অলিপুরি সাহেবের কাছে একজন প্রশ্ন করছে যে হুজুর, এই চরমনাই দরবার হক না বাতিল? তখন হুজুর এই প্রশ্নের জবাবে বলছে যে চরমনাই হক না বাতিল এটা জানতে চাও? এই মিয়া, তুমি কি চরমনাইয়ের ভিতরে বাতিল কিছু পাইছো? যেদিন বাতিল কিছু পাইবে ওই দিন আমার কাছে প্রশ্ন করবো, আমি এটার উত্তর দেব।
তার মানে হুজুর এটা স্পষ্টভাবে প্রতিবাদের সুরে বুঝাইতে চাইছে চরমনাই দরবারের মধ্যে বাতিলের কোনো গন্ধ। এখন যদি কেউ বলে এর মধ্যে কোনো ত্রুটি আছে, বাতিল আছে, বুঝতে হবে তার ভিতরে ভেজাল আছে, ঠিক না বেঠিক? হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেবের কাছে একদিন প্রশ্ন করছে, হুজুর চরমনাই হক না বাতিল? তখন হুজুরের সেম জবাব দিছে, চরমনাই কি তোমার বাতিল মনে হয়? চরমনাই তো আহলে হক। হ্যাঁ, আমরা কাজ করি, এক একজনের মত ভিন্ন হইতে পারে, দুই রকম হইতে পারে। আমাদের যে মাযহাবে 4 ইমাম আছে, ইমামদের মাঝেও তো বিভিন্ন মাসালা নিয়ে ভিন্ন মত থাকতে পারে। তার মানে একজনকে আরেকজনকে বাতিল বলছে নাকি? চারোটা কি চারজন সহি বলছে, চারোটা কি আমরা অনুসরণ করতে পারি? কি বলুন, ঠিক না বেঠিক? এই দেশে চরমনাই থাকবে, উজানি থাকবে, নানুরূপার থাকবে, তাবলিগ থাকবে, সব কিছু হক, সব কিছু আমরা সবারকে অনুসরণ করব। যারা হক আছে তাদের বিরুদ্ধে করব। কেউ যদি করে বুঝতে হবে তার কথা সুন্দর হইলেও তার মতলব খারাপ। কি বলেন, ঠিক কিনা? তার কথা সুন্দর হইতে পারে কিন্তু তার মতলব খারাপ। আজকে চরমনাইওয়ালারা হকের পক্ষে থেকে আক্রোশের বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে, দেওয়ানবাগির বিরুদ্ধে লড়াই করে, মওদুদিবাদীদের বিরুদ্ধে লড়াই করে, যত বাতিল আছে, জালেম আছে তাদের বিপক্ষে লড়াই করে, সংগ্রাম করে, ইসলামকে কায়েমের চেষ্টা করে। আর একদল মানুষ যারা জনবিচ্ছিন্ন বিতর্কিত, দুই একজন মানুষ তারা চরমনাই সম্পর্কে আঙ্গুল তুলে প্রশ্ন করে, বোঝা গেল তাদের ভিতরে মতলব। তাদের কথা সুন্দর হইতে পারে কিন্তু তাদের উদ্দেশ্য ভালো না। না হলে এত দল মত থুইয়া তারা কেন চরমনাইয়ের পিছনে লাগবে? আমার ভাইরা, এই দরবার হক ছিল, হক আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই তরিকাকে হকের উপর রাখুক, সকলে বলে আমিন। যারা আমরা যাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করে বলে আমিন। যারা যাই না, বিরোধিতা করে, না বুঝে, আল্লাহ তাদেরকে বুঝে শুনে আল্লাহ তাআলা সঠিক বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার তৌফিক দান করছে, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম নিয়ে গবেষণা করতে